দেখো ডিমগুলোকে আমি সামান্য নুন দিয়ে এই 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমটাকে এইরকমভাবে পিক করে নিও। দেখো এখান থেকে বেরিয়ে আসছে, আবার এইভাবে আড়াআড়িভাবে এইভাবে করলাম। এইভাবে সবগুলো ডিমকে আমি পিক করি। রান্নাটার জন্য এখানে কিছু কাজু, চারমগজ আর এই বাদাম নিয়েছি। এগুলো আমি বেশ কিছুক্ষণ 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি নিয়ে নিচ্ছি। এগুলোকে আমার স্ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে এই 3-4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, খানিকটা আদাও নিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণ মতো আদা আছে। আর এর মধ্যে দেব 2টো এলাচ, 2-3টে এলাচ নিচ্ছি, গোলমরিচ নিচ্ছি, এখানে জয়িত্রী আছে, দানা জয়িত্রী নিলাম, দারচিনি নিলাম, আর নিচ্ছি 3-4টে লবঙ্গ। এর মধ্যে একটা বড় এলাচও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখো এইরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এটা রাখছি এখানে কাচিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1/2 কাপ মতো দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ ময়দা। এর মধ্যে আমি 1/2 কাপ দুধও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। কড়াইটা তেতে গেছে, আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিচ্ছি এই চামচের 2 চামচ ঘি। আঁচটা কমিয়ে নিয়েছি, একটা তেজপাতা দিলাম, লবঙ্গ, এলাচ, এক টুকরো জয়িত্রী, এক টুকরো দারচিনিও দিচ্ছি। এটাকে মিশিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। 3টে পেঁয়াজ আছে, সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে ভেজে নেব। চিনি দিয়ে দিচ্ছি। আঁচটা একদম কমিয়ে আমি একে একটু ঢেকে দিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে এসছে। আমি এবার এটা ঢাকনাটা খুলে দিলাম। যথেষ্ট নরম হয়েছে এটা। এর মধ্যে এখন আমি দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে আঁচটা একটু বাড়িয়ে নিই। এই যে আমি পেস্টটা বানিয়েছিলাম, এখানে আছে কাজু, চারমগজ, বাদাম আর ওই এলাচ, দারচিনি, লবঙ্গগুলো যা দেখিয়েছিলাম সেগুলোর একসঙ্গে আদা একসঙ্গে পেস্টটা করেছি, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই দইটা, এই অবস্থাতে এই দই আর দুধের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দুধ, দই, ময়দার পেস্টটা। এভাবে আমি একে একটু কষিয়ে নেব। এই অবস্থায় আমি পিক করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে আবারও আমি 2-3 মিনিট রেখে দেবো। আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। এটা আবার 3-4 মিনিটের জন্য এটা ঢাকা রইল। 5 মিনিট হয়ে গেছে। দেখো আমার এখানটা দিয়েও মশলা দিয়েও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে নেড়ে দিই।
কাঁচা ভাবটা একদম চলে গেছে। আঁচটা বাড়িয়ে দিলাম। আর এই যে এগুলো ধুয়ে রাখা জলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একে আমি আবার মিনিট 5-এর জন্য ঢেকে দিচ্ছি। আঁচটা কিন্তু হাই আঁচ আছে এখন। আচ্ছা, আমি চলে এলাম। আমার ডিমটাও একদম হয়ে যাচ্ছে। আমার গন্ধরাজি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লেবুর জেস্ট। ঠিক জেস্টটা দিয়ে দিলাম ছড়িয়ে। দেখো কি সুন্দর হয়েছে আমার গন্ধরাজ ডিম। আমরা তো ডিমের ঝোল অন্যরকম খাই, কিন্তু এটা একটু বানিয়ে দেখো, দারুণ লাগবে কিন্তু খেতে।